ভিতরে একটা ভয় কাজ করতেছে, কি থেকে কি হয়ে যায়। আমি ঘুমাইতেছি দিকে দাদা আমার মুখ টুক ডলা শুরু করছে। আই হে হে রে, আমি তো ব্লামার্কার লুকের থেকে এত সুন্দর লুক আইনা দিল, দাদা দাদি টিবুলের তলে নিয়ে এসে বাইক মডিফিকেশন করতে করতে নিজের যত্ন নেওয়াটা একবারে ভুলে গেছি। প্রায় 3-4 মাস হয়ে গেছে নিজের কোনো যত্ন নেই না, চুলও কাটি না, প্লাস আমার মুখের অবস্থা অনেক খারাপ, আর আমি নিজেও কালো হয়ে গেছি। তাই বউ বইলা দিছে গাজীপুর থেকে মানুষের বাচ্চা হয়ে আসতে, না হলে আমাকে ঘরে ঢুকতে দেবে না। তো এই বয়ে চলে আসলাম গাজীপুর জেন্টলম্যান জেন্টস পার্লারে। তো এটার ওনার হচ্ছে ফুয়াদ ভাই। তো গাড়ির পিছনে ঘুরতে ঘুরতে নিজের কোনো খেয়ালই নেওয়া হয় নাই। সো দাদাকে আমি বলে দিলাম যে দাদা আমার এরকম একটা প্রবলেম, সো আমার ব্ল্যাক হেডস অনেক হয়েছে মুখে, আর স্কিনও পুরো রোদে অবস্থা খারাপ হয়ে গেছে। দাদা বললো আপনি আমার উপরে সব ছেড়ে দেন, আপনি ভয় পান না, আমি সব রেডি করে দিচ্ছি, আপনি বসে বসে দেখেন। তো দাদা দাদার কাজ বুঝে নিয়ে এসে দাদা তার কাজ শুরু করলো। সো এখন আমাদের চুলের সাইজ করার পালা। সো সবকিছু সেট করে নিতেছে দাদা। তো আমার তো ভিতরে একটা ভয় কাজ করতেছে, কি থেকে কি হয়ে যায়, উল্টা পাল্টা কোনো কিছু কইরা ফেলে। সো যেহেতু আবার হুট করে এক জায়গায় আসছে, ওমা দিয়ে দাদা কেচির বদলে মেশিন দিয়ে মেরে দিয়েছে। আমি তো ভয়, আমি কিছু দাদা আমার চুল কিন্তু বেশি কাটেন না। দাদা বলছে, আরে ভাই আপনি বইসা তাই না, আমি সব দেখতেছি জিনিসটা। আমি কি আরে দাদা কি করতেছেন, এটা একবার যে শুরু করে লাইতেছেন। আমি কি আরে দাদা আমার কইতেছে তুমি বসো, বসার পরে একবার লাস্ট ফিনিশিং এ তুমি দেখতে পারবা, তোমার নায়ক বানাই দিমু, তোমার বউ তোমার চিনতেই পারবো না বাসাত গেলাম। আমি কি আরে সত্যি নিয়ে তাহলে আরেকটা বিয়ে করা লাগবে। তো দাদা কইতেছে কইরো কইরো সমস্যা নেই, আমি তোমার এরকম ভাবে বানাই দিচ্ছি। আমি তো ভয়ে মনে হয় আমার ভিতরে ভিতরে কাঁপতাছে যে কি না কি করে ফেলে। ওমা মামা কামড়া হইলো কি, আমি 2 দিন ধরে ঘুমাই না দিকে জেন্টস পার্লারে যাইতে আমার ঘুম ধরে পরে দাদা আমার কইতেছে ও দাদা ঘুমাইয়েন না, আপনি ঘুমাইলে দেখবেন কেমনে চুল্লি কেমনে কাটতাছি। ও মামা আমি ঘুমাইতেছি দিকে দাদা আমার মুখ টুক ডলা শুরু করছে। আই হে হে রে, আমি তো ডরে দূর মারতে লাগছি। দাদা আমার দূর করে ধরে রাখছে। ও দাদা আমার ছেড়ে দেন, ব্যথা হইতাছে। দাদা আরে বন্যা আপনি দেন না কি একটা রিল্যাক্স ফিল, পুরোটা আসলে মাসাজ করে দিতে, আপনি একটা প্যারালো নেন। আর ও মায়া গো, আমি দিয়ে আরামে ঘুমাই গেছি, কারণ দাদা দিয়ে আমার ব্ল্যাক হেডস কেমনে বাই করতেছে দেন। আর এই ব্যথা আমার মুখ চুখ লাল হয়ে গেছে দেন। কিন্তু সুটকে হইলে কিন্তু কান্দা দিল, আমি কান্দা দিতাম না, কিন্তু শরমে লুক লজ্জার ভয়ে কান্দতাম পারছি না, মানুষ আসছিল বেশি এলাকা ডরে কাঁদছিও না, মনে মনে কান্দা দিছি আর কি। আপনারা দেখেন ও মাম্মা ঘুমাই গেছে দিকে দাদা আমার দাদা দাদি টিবুলের তলে নিয়ে এসে ফানি দেওয়া শুরু করছে মোর মাঝে। আমি লাভ ধরছিলাম, কাও দাদা এটা কারলেন কি, আর আপনি বন না আপনার মুখটা দুন লাগতো না, ক্রিম দিছি মুখটা দুন লাগতো না। ও মামা দাদা কিও মাথা দিয়ে দিয়ে লাইতেছেন, কার আপনি বইয়া তাই দেন, আপনার কি রিল্যাক্স একটা ফিল করে দিই। চুল কাটছে মাথা দিতাম না মিয়া, পরে হেয়ার ড্রাইয়ার দিয়ে আবার শুকাই দিতেছে। আমি আরে এটার নামে জেন্টস পার্লার, এটার ভিতরে 2500 এমনি হইলে থাকা। আরে এখন না বুঝছি রে, মানুষ এখানে জেন্টস পার্লার দিকে যায়। আর কি আমার লুকটা দিয়ে নায়কের মতো পারছে। ওমা ওমা আমার এই হাবলা মার্কার লুকের থেকে এত সুন্দর লুক আইনা দিল, এটা তো আমার নিজের প্রতি নিজেরই বিশ্বাস হইতেছে না। এইটাই আমি আমার মতো যারা হাবলা থেকে নায়ক হইতে চান, তো অবশ্যই আপনারা গাজীপুর আসলে ফুয়াদ ভাই জেন্টলম্যান জেন্টস পার্লারে আসতে হবে। অবশ্যই আপনারা আসবেন এবং ঘুরে দেখে যাবেন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন নায়ক হয়ে যাবেন।